আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল, সে অমান্য করল। অতঃপর আমি বললাম, হে আদম, নিশ্চয়ই এই তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সেই জন্য তোমাদের উভয়কে জান্নাত থেকে কিছুতেই বের করে না দেয়, তাহলে তোমরা দুর্ভোগ পোহাবে। নিশ্চয়ই তোমার জন্য এই ব্যবস্থা যে তুমি সেখানে ক্ষুধার্ত হবে না এবং বস্ত্রহীনও হবে না, আর সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রৌদ্রদগ্ধও হবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল, বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে? অতঃপর তারা উভয়ে সেই গাছ থেকে খেল। তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেকে আবৃত করতে লাগল এবং আদম তার রবের হুকুম অমান্য করল, ফলে সেই বিভ্রান্ত হলো। এরপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন এবং তাকে পথনির্দেশ করলেন। তিনি বললেন, তোমরা উভয়ে জান্নাত হতে একসাথে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, তখন যে আমার হেদায়েতের অনুসরণ করবে সেই বিপদগামী হবে না এবং দুর্ভাগ্যও হবে না, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন, এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন? তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হলো। আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নির্দেশনাবলীতে ঈমান আনে না। আর আখেরাতের আযাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী। এটি কি তাদেরকে সৎ পথ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসভূমিতে তারা বিচরণ করে? নিশ্চয় এর মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন। আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত ও একটি কাল নির্ধারিত হয়ে না থাকত, তবে আশু শাস্তি অবশ্যম্ভাবী হতো। সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাসবিহ পাঠ করো। তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দু চোখ সেই সবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাঁকজমকপূর্ণ উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সেই বিষয়ে তাদেরকে পরীক্ষা করে নিতে পারি। আর তোমার রবের প্রদত্ত রিজিক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। আর তোমার পরিবার পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দিই, আর শুভ পরিমাণ তো মুত্তাকিদের জন্য। আর তারা বলে, সেই তার রবের কাছ থেকে আমাদের নিকট কোনো নিদর্শন নিয়ে আসে না কেন? পূর্ববর্তী গ্রন্থসমূহে যেই সুস্পষ্ট প্রমাণ রয়েছে তা কি তাদের কাছে আসেনি? আর যদি আমি তাদেরকে ইতিপূর্বে কোনো আযাব দ্বারা ধ্বংস করতাম, তবে অবশ্যই তারা বলতো, হে আমাদের রব, আপনি আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না কেন? তাহলে তো আমরা লাঞ্ছিত ও অপমানিত হওয়ার পূর্বে আপনার নিদর্শনাবলী অনুসরণ করতাম। বলো, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, অতএব তোমরাও প্রতীক্ষায় থাকো। শীঘ্রই তোমরা জানতে পারবে কারা সঠিক পথের উপর রয়েছে এবং কারা হেদায়েত প্রাপ্ত।